পুঁইশাক কুমড়োর সাথে আছে অন্যান্য সবজি কেটে কেটে ধুয়ে আমি কড়াই বসিয়ে তার মধ্যে কিন্তু সব সবজিগুলো দিয়ে দিতেছি। কেন কুমড়োর ডাঁটা আরও পুঁইশাক আলু সব রকমের সবজি আছে, তার মধ্যে আমি নুন দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণ। আমি পুঁইশাক কুমড়ো দিয়ে বেশিরভাগ রান্না করি, তবে আমার ফ্রিজে অনেক দিনের সবজি জমে রয়েছিল, সেই জন্য আজকে পুঁইশাকের সাথে আরও অন্যান্য সবজি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রাখলাম কিছুক্ষণ। সবজিগুলি সিদ্ধ হয়ে গেল, ভালোভাবে সিদ্ধ হয়েছে না, কিছুটা সিদ্ধ হয়েছে। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিছি কাঁচা লঙ্কা আদা পেস্ট, আর আগেই নুন দিয়েছিলাম। এবার আদা সিদ্ধর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা কাঁঠাল নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি সিদ্ধ কাঁঠালগুলিও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম সবজিগুলি যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়। এবার ঢাকা উঠিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এই যে পুঁইশাক কুমড়োর সবজিটা, এটা খাইতে কিন্তু অনেক টেস্ট হয়। এইটার মধ্যে আমি আরও অন্যান্য সবজি দিয়ে দিলাম, তারপরে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা উঠে নিয়ে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। যেমন দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর জিরের গুঁড়া দিয়ে, এবার আর ধনিয়ার গুঁড়া দেব, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি আবার সোমবারের জন্য বাটির মধ্যে তুলে রাখছি। সোমবারের জন্য এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল, আর তেলটি শুকনো লঙ্কা দিয়ে হালকা ভাজা হয়ে গেলে এবার পাঁচফোড়ন আর দিয়ে দেবো তেজপাতা। পাঁচফোড়ন লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি সবজি দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে দিলাম। সবজি রান্না হয়ে গেলে তার নামানোর আগে তার মধ্যে 1 চামচ চিনি ছড়িয়ে দিন, তাতে সবজির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। সবজিটা হবে মাখো মাখো টাইপ, দেখতে যেমন সুন্দর হবে, খেতে অনেক টেস্ট হবে। এই সবজিটা গরম ভাত বা রুটির সঙ্গেও খাওয়া যাবে। নিরামিষ সবজির এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।